জনগণ আপনারা বদলান, সচেতন হন, নিজেদের অধিকার চিনতে শিখুন, আইন জানুন। আপনাদেরটা আপনাদেরকেই করে নিতে হবে, কেউ এসে করে দেবে না। আর ভোট টোট দেওয়ার সময় খুব ভেবে চিনতে দিন। আপনারা তো বুঝতে পারছেন না, এই কখনো ভাবছেন ভাতা পেয়ে, কখনো এটা পেয়ে, কখনো ওটা পেয়ে ভোট দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের কথা যে কেউ ভাবে না এটা আপনাদের। আমাদের পুরুষ অধিকার কর্মী না, আমাদের পাশে কে আছে? সরকার আছেন কোনো দিন? এক পয়সাও দেন? বিরোধী দলের কেউ আছেন? এক পয়সাও দেন? তা আমরা কিন্তু লড়ে যাচ্ছি আমাদের মতো করে। আমাদের তো কেউ কিছু দেনও না, পাশে এসে দাঁড়ানো না, আমরা তো ওয়াক্কাও করি না। আমরা জানি এই লড়াই আমাদেরকেই লড়ে নিতে। পুরুষ মানুষের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে, এরপরে কিন্তু বিপদ। একটা মেন্স কমিশন ভীষণ জরুরি, কারণ এবার বিএনএসের প্রতি আমাদের আশা ভরসা ছিল অন্তত একটা দুটো কিছু হবে, কিছু হয়নি। কিন্তু বিশিষ্ট মহলে দাবি উঠছে যে বাংলা জুড়ে কার্যত কিছুটা হলো তালিবানি শাসন। স্বাভাবিক, যেটা হয়েছে সেটা কিন্তু যাতে ভাবুন। এবার ওই বিধায়ক কি ন্যারেটিভ সেট করলেন যে আজকে পরকীয়া, আমাদের এখানে তো বহু পুরুষ আসেন যাদের স্ত্রীদের পরকীয়া দ্বারা কেউ আত্মহত্যা করতে যাচ্ছেন, অজস্র মামলায় একেবারে জর্জরিত। তাহলে এবার যদি পুরুষরা ভাবতে শুরু করেন এটাই ন্যারেটিভ, স্ত্রীর পরকীয়ার খবর পেলেই পাড়ার লোক জড়ো করে স্ত্রীকে পেটাবো, তাহলে কী হবে? সেটা কি ন্যারেটিভ? নিশ্চয়ই সেটা ন্যারেটিভ তাহলে কেউ চান না, কারণ এক তো পরকীয়া আইন সিদ্ধ করা হয়েছে ভারতবর্ষে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তো আমরা চাইনি। এটা পরকীয়াটা তো একদম স্বামী স্ত্রী তৃতীয় ব্যক্তি তার মধ্যেকার ব্যাপার। তারপরে হচ্ছে পরকীয়া, ওখানে কিন্তু একটি ছেলেও মারধর খেলেও, তার কথা কেউ বলছে না, মহিলাটির কথা বারবার উঠছে। সে যাই হোক, সে অন্য কথা। কিন্তু আমার কথা যে এই যে মারধরটা হলো, তাহলে আর উনি যে সাপোর্টটা করলেন বিধায়ক, তিনি ন্যারেটিভ সেট করে দিয়ে গেলেন তো পুরুষ মানুষের জন্যে, যে তাহলে আপনারা এটা করতে পারেন। বুঝতে পারছেন এর ফলাফল আপনারা কেউ? আমরা পুরুষ অধিকার কর্মী হিসেবে খুশি হব কি না সেটা অন্য কথা, সে নিয়ে এখানে আলোচনা করছি না। কিন্তু আমার কথা, আপনারা তো ন্যারেটিভ সেট করছেন। পুরুষ মানুষ তাহলে পাড়ার লোক ডেকে স্ত্রীকে পেটাতে পারেন? যে আপনারা কী করলেন তার বদলে শাসক দলের কেউ একটা প্রশ্ন তুললেন ওনাকে যে কেন আপনি এগুলো বললেন? এগুলো বলা তো কোনো উচিত নয়, এগুলো বলা তো ঠিক নয়। শাসক দল তো কার্যত এর আগেও বহুবার এই হ্যাঁ, আমার কথা তো সেটাই। আর আপনারা তাহলে এই ন্যারেটিভটাকেও সমর্থন করে দিলেন, কিন্তু প্রশ্ন ওটা উচিত ছিল না, বরখাস্ত করা উচিত ছিল ওনাকে, করেননি। কিন্তু বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল দেখে নারী কমিশন যাচ্ছে, তো সেখানে কি বলবেন? না, সে তো আগেই কথা হয়ে গেল, এটা তো হওয়া উচিত ছিল না। নারী কমিশন কিন্তু সরকারের, কোনো দলের নয়। আমরা বারবার এই জায়গা থেকে গুলিয়ে ফেলছি সব কিছু। মন্ত্রী, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তারও তো একটা স্টেটমেন্ট নেই, তিনিও কিন্তু দলের নন, তিনি সরকারের। তাদের কর্তব্য কিন্তু যে কোনো জায়গায় নারী হন বা যারা মানে পুরুষ হলে বা যাই কিছু, তাদের দৌড়ে যাওয়া, তাদের জন্য বক্তব্য রাখা, তাদের পাশে দাঁড়ানো। তো ওনারা সেটা করছেন না, ওনারা সরকারে নেই, ওনারা দলে আছেন অ্যাকচুয়ালি। এই যে বর্তমানে এত পরিস্থিতি, নারীদের উপর অত্যাচার বলুন বা পুরুষদের উপর অত্যাচার, এত র্যাগিং, এখানে কি নেতা বদল নাকি নীতি বদল? নেতা নীতি বদলে কোনো লাভ নেই, আমার ব্যক্তিগত বিশ্বাস। কিছুই সেভাবে বদলায় না, জনগণকে বদল হতে হবে। কারণ যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ। তো এর আগেও আমরা এই জিনিস দেখিনি তা তো নয়। সোশ্যাল মিডিয়া বা মিডিয়া তখন এত সক্রিয় তো ছিল না, তাই অনেক কিছু জানতে পারা যায়নি। এটা কিন্তু আমি একদম সত্যি কথা বলি। অন্তরালে ছিল, কারণ তখন মিডিয়া এরকম এক্সপোজার ছিল না। আপনারা কি মনে করেন এগুলো ছিল না আগে? সব ছিল, কিন্তু এই আপনাদের এত তৎপরতা ছিল না তখন। আপনারা তো ছিলেন না সবাই, এই অনলাইন পোর্টাল বলুন, এই সমস্ত কিছু বলুন, মুহুর্মুহু সমস্ত কিছু দেখানো খবর ছিল না। কাজে জনগণকে বদলাতে হবে, নেতা নীতি বদল করে কিছু হবে না। নেতা বদল করলেও ওই মানে পুরনো মদ নতুন বোতলে হবে আর কি। জনগণ আপনারা বদলান, সচেতন হন, নিজেদের অধিকার চিনতে শিখুন, আইন জানুন। আপনাদেরটা আপনাদেরকেই করে নিতে হবে, কেউ এসে করে দেবে না। আর ভোট টোট দেওয়ার সময় খুব ভেবে চিনতে দিন। আপনারা তো বুঝতে পারছেন না, এই কখনো ভাবছেন ভাতা পেয়ে, কখনো এটা পেয়ে, কখনো ওটা পেয়ে ভোট দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের কথা যে কেউ ভাবে না এটা আপনাদের বুঝতে হবে। কিন্তু জনগণ তো ভোট দেয় তাদের পাশে থাকার জন্য। না, কোনো আজ পর্যন্ত থেকেছেন কোনো দল কারোর পাশে? কেউ আছেন কেন্দ্রে বা রাজ্যে, কোনো রাজ্যে কেউ আসেন, কেউ থাকেন পাশে? কেউ থাকেন না কোনো দিন। ওনারা নিজেদের পাশে থাকতে জানেন শুধু, এসব বলে লাভ নেই, কোনো লাভ নেই এসব বলে। কোনো দল কোনো দিন কারুর কোনো দিন জনগণের পাশে ছিলেন না, সবাই জানেন এই কথা, জনগণ নিজেও জানেন। আজকে বিপদের সময় আমাকে বলুন তো কোন জনগণ, সাধারণ জনগণের কথা বলছি একদম, আমি যাদের কাছে পয়সা আছে প্রতাপ আছে তাদের কথা বলছি না, বা সমাজের বুদ্ধিজীবী মহল বলতে যাদের বোঝায় তাদের কথা বলিনি। আমি বলছি সাধারণ জনগণ, এই যে যাদেরকে পিটিয়ে মারা হচ্ছে, মা ছেলেকে পিটিয়ে বার করে দেওয়া হচ্ছে, বলুন তো তাদের পাশে কবে তারা পেয়েছেন কোনো নেতামন্ত্রীকে আদি যুগ থেকে? বলুন না। তারা লাইমলাইট নেওয়ার জন্য গেছেন, ওইখানে লাইমলাইট নিতে মানুষ যায়। যে গণপিটুনি নাকি আইনটা আটকে রেখেছে রাজভবন, তাহলে আমি জানতে চাই সেই গণপিটুনি যে আইন রাজভবন আটকে রেখেছে, সেই এত প্রস্তাব তো নেওয়া হয়েছে বিধানসভায়,
কেমন রাজ্য সঙ্গীত, রাজ্য এই রাজ্য তাই নিয়ে প্রস্তাব নেওয়া হয়েছে নানান রকম। তা এইটা নিয়ে কবার প্রস্তাবনা নেওয়া হয়েছে ইয়েতে বিধানসভায়, তাই না? কিন্তু এখন তো সেই প্রশ্ন উঠছে। উঠবেই, স্বাভাবিক। এই একটু অন্য স্বাদের প্রশ্ন, যে আপনি যেহেতু সমাজসেবী বা সমাজকর্মী, একজন সমাজকে পরিবর্তন করার চেষ্টা করছেন, তো সেক্ষেত্রে এই যে নিট একটা প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি হলো, এটা নিয়ে না আমি খুব বেশি কিছু জানি না, বেশি না বলাই ভালো। দুর্নীতি তো একটা হলো, সেই দুর্নীতিটা এই রাজ্যে এত ছিল শিক্ষা ব্যবস্থা দুর্নীতি, তো দেশেও আছে। ভাবার কোনো কারণ নেই যে দেশে নেই, আরো অনেক কিছু ধরে নাড়া দিলে আরো অনেক কিছু বেরোবে, ভাবার কোনো কারণ নেই যে নেই। কিন্তু ছেলে মেয়েদের তো ভবিষ্যৎ আবার কি পুরো একটা প্রজন্ম পুরো শেষ, পুরো শেষ, ভাবার কোনো কারণ নেই। আরো অনেক পরীক্ষা আছে, সে অনেক পরীক্ষার গোড়া ধরে নাড়া দিলে আরো অনেক কিছুই বেরোবে। কিন্তু কার্যত তো বহু ছেলেমেয়েরা যারা আগেও পরীক্ষা দিয়েছে তারা তো আজ রাস্তায়। সে তো বহুদিন রাস্তা, আজকে নতুন নাকি, অনেক দিন ধরে রাস্তা। কি করা যায় তাদের জন্য, কে ভেবেছে? কিন্তু এই শাসক দল, বিরোধী দল ভেবেছে কিছু? এই শাসক দল করে কি লাভ আছে? বিরোধী দল কি করছেন? ভোটের আগে ভীষণ দেখাচ্ছিলেন পাশে আছি বসেছে, আজকে কে তাদের পাশে আছে দেখুন তো গিয়ে, কেউ আছে? যখনই বিরোধী দলের আর বিশেষ সিট টিটে দেশে রাজ্যে হলো না, তারা এখন আছেন পাশে, কেউ যাচ্ছেন তাদের পাশে? সবাইকে কথা বুঝতে হবে, জনগণকে এই কথাগুলো বুঝতে হবে। যেদিন এই যে আমাদের পুরুষ অধিকার কর্মী না, আমাদের পাশে কে আছে? সরকার আছেন কোনো দিন? এক পয়সাও দেন? বিরোধী দলের কেউ আছেন? এক পয়সাও দেন? তা আমরা কিন্তু লড়ে যাচ্ছি আমাদের মতো করে। আমাদের তো কেউ কিছু দেনও না, পাশে এসে দাঁড়ানো না, আমরা তো ওয়াক্কাও করি না। আমরা জানি এই লড়াই আমাদেরকেই লড়ে নিতে হবে। মানে কাউকে চিন্তা ভাবনাও করেন না যে পাশে আসার দরকার, আমরা ভাবিও না, ডাকিও না, কারণ আমরা জানিও না করবে না। নিজেরা কোনোদিন বিপদে পড়লে আমাদের ডাক পড়তে পারে, কিন্তু ওনারা আমাদের পাশে এসে কিছু করবেন আমরা চাইও না ওনাদের সাহায্য। আমরা আমাদের মতো করে লড়ে নেব, দেখা যাক না কতদূর যেতে পারি, দেখি কি হয়। এই যে ভোটের আগে যে সন্দেশখালি একটা ইস্যু তৈরি হয়েছিল, সেই সন্দেশখালির আঁচে, ভোটের পরে সেই সন্দেশখালিতে বিরোধী দল, সেটাই আমাদের প্রশ্ন, সেটাই প্রশ্ন যে সন্দেশখালি যে ইস্যু তৈরি হয়েছিল সেই সন্দেশখালির আঁচে কি এখন রাজনৈতিক দলগুলো রুটি সেঁকছে? আমি জানতে চাই তো এটাই, আমি আগেও এটা বলেছিলাম যে পরে দেখবো কজন কি করেন। আজকে দেখুন তো আজকে কি হচ্ছে। আর খবরে আছে সন্দেশখালি, সেই মানুষগুলো মরে যাচ্ছে না বেঁচে আছে, সেই মেয়েগুলোকে এখনও সত্যি পিঠে বানাতে যেতে হয় কি না, কী অবস্থা তাদের, আমরা কজন তাদের নিয়ে ইন্টারেস্টেড? এখন তো কোনো দলের নেতারা সন্দেশখালি যাচ্ছেন না আগের মতন। এইগুলো বারবার বলছি, জনগণকে এগুলো বুঝতে হবে। সব নেতা মন্ত্রী বুঝে তো কিছু লাভ নেই, জনগণকে বুঝতে হবে। নিজেদের লড়াই নিজেদেরকে লড়ে নিতে হবে, নিজেদের অধিকারের লড়াই কেউ লড়ে দেবে না। একে অপরের পাশে থেকে নিজেদের লড়াই নিজেদের লড়তে হবে। কারণ এই ভারতবর্ষের যা কিছু আইন কানুন, মানে যা অধিকার, সব আপনাদেরও সমান অধিকার আছে। কিন্তু কেউ ধনী কেউ দরিদ্র, আর কেউ মন্ত্রী আপনি প্রজা, তা ওনারও যা অধিকার আপনারও তাই অধিকার, এইটা বুঝতে হবে। সব আপনাদেরও কিন্তু সমান অধিকার। তা সে লড়াই আপনারা লড়বেন নাই বা কেন? সবার মুখের দিকে তাকিয়ে বসে আছেন, কে লড়ে দেবে আপনাদের জন্যে? এটা হবে না। এই যে পুরুষ অধিকার নিয়ে আপনারা লড়ছেন, আগামী পরিকল্পনা কি রয়েছে? কোনো পরিকল্পনা, দেখুন আমাদের পরিকল্পনায় তো আর কিছু হবে না, কিন্তু আমরা মনে করি একটা মেন্স কমিশন ভারতবর্ষে হওয়া ভীষণ জরুরি। কারণ না হলে কিন্তু সমূহ বিপদের পরে, এটা বলে দিলাম, পুরুষ মানুষের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে, এরপরে কিন্তু বিপদ। একটা মেন্স কমিশন ভীষণ জরুরি, কারণ এবার বিএনএসের প্রতি আমাদের আশা ভরসা ছিল অন্তত একটা দুটো কিছু হবে, কিছু হয়নি কিন্তু। তো একটা পুরুষ কমিশন, বারবার কিন্তু আমরা বহুদিন ধরে বলে যাচ্ছি একটা পুরুষ কমিশন খুব জরুরি, এটা কিন্তু সরকারের বোঝা উচিত। কারণ এটা ওনারা না করলে আমরা তার গায়ের জোরে কিছু করতে পারবো না, কিন্তু ভীষণ জরুরি, বারবার আমরা এটা বলতে চাইছি। কিন্তু এর পরবর্তী কোনো কিছুর জন্য কিন্তু আমরা কেউ আর দায়ী থাকবো না। একটা প্রশ্ন করতেই হচ্ছে যে কথায় কথায় বলে যে ছেলেরা মেয়েদের দিকে তাকায়, কিন্তু সেখানে তো মেয়েদের কিছু পোশাকেও তো ছেলেদের, না, এটা পোশাকে শুধু প্রশ্ন নয়। তা মেয়েরাই যে এত রিল টিল করেন বিভিন্ন, তা কিসের জন্য করেন? ছেলেরা দেখবেন বলেই তো করেন, মেয়েরা দেখবেন বলে নিশ্চয়ই করেন না। আমি এই প্রশ্নটা সব মেয়ের কাছ থেকে আজকে, যারা করেন অবশ্যই, আবার ভাববেন না সব মহিলাকে বলছি, যেসব মেয়েরা এই সমস্ত রিল মানে বিভিন্ন উত্তেজক অঙ্গভঙ্গি করে জামা কাপড় পরে করেন, আমি জানতে চাই আপনারা কাদের জন্য করেন। একটা তো শুনেছি না তো নাকি অনেক রোজগারও হয়, আমি সত্যি এই ব্যাপারটা খুব অত জানি না। আর করেন তো বিভিন্ন রকম, তো কাদের জন্য করেন? মহিলাদের জন্য করেন না পুরুষদের জন্য করেন? এই উত্তরটা আমাকে দিয়ে দেবেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে দিতে বলবো, যেন দেন একটু ওনারা। আমায় ট্রোল করার আগে, আমায় গালাগাল করার আগে এই উত্তরটা দেওয়ার সৎসাহস যেন ওনাদের থাকে যে এইগুলো ওনারা কাদের জন্য করেন।
বা রাস্তায়ও যেসব পোশাক পরে ওনারা হাঁটাহাঁটি করেন, বেরোন, কোনো আপত্তি নেই। ওনাদের মাই লাইফ মাই চয়েস, ওমেন এম্পাওয়ারমেন্ট, তো ওটাতেই একমাত্র প্রকাশ পায়। বা ভাবনা, চিন্তা, বুদ্ধি, সেরিব্রাল কোনো ব্যাপারে প্রকাশ পায় না ওমেন এম্পাওয়ারমেন্ট, একমাত্র পোশাকটাতেই প্রকাশ পায়। কত ছোট পোশাক পরা যায়, তাতে আমি এম্পাওয়ার্ড ওম্যান। তো একবার জানাবেন সাহস থাকলে, এগুলো আপনারা কাদের জন্য করেন? ছেলেদের জন্য করেন না মেয়েদের জন্য করেন? ছোটো ছোটো পোশাক পরে যে হাঁটেন, রাস্তায় দাঁড়িয়ে যে মুখের ওপর সিগারেটের ধোঁয়া ছুঁড়ে মারেন, এগুলো কাদের জন্য করেন? মেয়েরা দেখবেন বলে করেন না পুরুষ মানুষ দেখবেন বলে করেন? একটু জানতে চাই আজকে আপনাদের কাছে। আপনারা তো নিত্যদিন আমাকে গালাগাল দিয়ে কিছু রাখেন না সারাদিন, আর বাকিদের তো দেয়নি, আমি আমারটাই বলতে পারবো। তাহলে এই প্রশ্নের সাহস থাকলে উত্তর দেবেন যে আপনারা এগুলো কাদের জন্য করেন, কিসের জন্য করেন? কিন্তু কার্যত এই মহিলাদের পাশেই তো পুলিশ প্রশাসন হ্যাঁ, সমস্ত কিছু, এই গোটা মহিলাদের দেশ পাশে জুড়ে। তো নয়, এই মহিলাদের পাশে না, পুলিশ প্রশাসন যে কমপ্লেন করলে থাকতেন। তবে তো একটা কথা ঠিক, যে যেই মহিলাদের কাছে আবার এখনও ক্ষমতা আছে বা যেই মহিলারা গিয়ে ফরফর করে কথাবার্তা বলেন, তাদের পাশেই পুলিশরা থাকেন। কিন্তু আজও বলতে চাই যে যেই সমস্ত মহিলা এইভাবে অত্যাচারিত হচ্ছেন, তাদের পাশে কেউ নেই। তারা যে তিমিরে ছিলেন সে তিমিরেই আছেন, যে অত্যাচারে ছিলেন সেই অত্যাচারেই আছেন। তাদের পাশে কেউ তাকায় না। যে বললাম না, নারী কমিশন আছেন, না মন্ত্রীরা আছেন, না দল আছে, না কেউ আছে, কেউ নেই, কিচ্ছু নেই তাদের জন্যে। তারা এখনও এখানেই পড়ে আছেন। এরকম 4-5জনের কথা জানতে পাচ্ছি, এরকম আরও 40, 50, 60, 1000 এরকম মহিলারা গ্রামে গ্রামে, সব মফস্বলেও আছেন, হয়তো শহরেও আছেন, বেঁচে আছেন এভাবে। কিন্তু কিছুক্ষণ আগে যে কথাটা উঠলো যে র্যাগিং, এই যে বেশিরভাগ বাংলা সিনেমা বলুন, হিন্দি সিনেমা বলুন, বা একটা সমাজের চিত্র যে ছেলেরাই কলেজে র্যাগিং, না না, মেয়েদেরও অনেক হয়, খোঁজ নিয়ে দেখবেন। কিন্তু সেটা তো আপনার সেটা যে আসেনি। তাহলে সামনে কেন আসতে পারেনি? তাহলে সেই ব্যাপারে মহিলারা কোথায়? মহিলা সংগঠন, নারী কমিশন, তো তখন সেই তারা নিয়ে কী তো করছেন? মহিলা কমিশন কোনো কেন প্রতিবাদ নেই? জানায়নি? কেন মহিলা সংগঠনদের সেই জায়গা নেই? কেন তাদের সেই ক্ষমতা নেই? তারা কেন এটা বার করে আনতে পারেননি? সুযোগ ছিল তো যাদবপুরের ঘটনার পর, যে আমি তো বলেও ছিলাম এই কথা, যে তখন কেন মহিলা সংগঠনরা রাস্তায় নামতে পারেননি? যে মেয়েদের ওপরেও এটা হচ্ছে বলে, তাদের ওয়েস্টেড ইন্টারেস্টে সব কিছু। তারা কেন করতে পারেননি এটা, যে মেয়েদের সঙ্গে এটা হয়? যেহেতু তাদের প্রবলেম, আমাদের প্রবলেম নয় তো, আমরা ছেলেদের লড়াইটা করি। ওনারা কেন করতে পারেন না? হ্যাঁ, মেয়েদের সঙ্গে ওই র্যাগিং সেম হয়, সেটা তো ওনাদের কাজ তো খুঁজে বার করা, আমাদের কাজ তো নয়। কেন ওনারা করছেন না? সেই মেয়েগুলোর জীবন শেষ হয়ে গেছে, কেউ আত্মহত্যা করেছে, কেউ হয়তো দেখবেন মেন্টাল পেশেন্ট হয়ে ট্রমায় বাড়ি চলে গেছে, আর সারা জীবন পড়াশোনাই হয়নি, অনেক কিছু হয়েছে তাদের সঙ্গে। কিন্তু তাদের খোঁজ তারা রাখেন না তো, কারণ তাদের খোঁজ রেখে তাদের লাভ নেই তো কোনো। এই কথাগুলো বারবার বলতে চাই। আমায় ট্রোল করার আগে, আমায় গালাগাল করার আগে এগুলো ভাববেন আপনারা, যে সত্যি মহিলাদের জন্য কি কাজ হচ্ছে কিছু? আমার কাছে বহু মহিলা ফোন করেন, তারা নিজেরা বলছেন কেউ কোনো কথা শোনেন না, কেউ শোনে না কথা, তারা আমাকে ফোন করেন। যদি কাজ হতো, তারপরেও তো এত অত্যাচার হচ্ছে। হতো না তো, তাহলে যদি সত্যিই কাজ হতো, তাহলে তো মহিলারা গ্রামে গ্রামে, শহরে শহরে, মফস্বলে মফস্বলে সব জায়গায় এম্পাওয়ার্ড হতেন। তাই তো বলা হয়েছিল যে সব মহিলা নাকি এম্পাওয়ার্ড হচ্ছেন। সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা মানেই সবাই এম্পাওয়ার্ড হওয়া নয়, কিন্তু বলা হয়েছিল তো সব মহিলা নাকি এগিয়ে এসছেন, সব মহিলার বিকাশ হচ্ছে, সারা দেশ নাকি মহিলাদের অগ্রগতি হচ্ছে। হয়েছে নাকি? এটা আজকে বাংলার কথা হচ্ছে, অন্যান্য রাজ্যেও যান, ওখানকার মহিলাদের অবস্থাও ততই বছর। গোটা দেশ জুড়ে একই, মানে প্রান্তিক মহিলা যারা যারা এরকম গ্রামের মধ্যে পড়ে আছেন, যারা এমন জায়গায় আছেন যেখানে কোনো শিক্ষার আলো সেভাবে পৌঁছচ্ছে না, সব জায়গায় তাদের চিত্রটা একই রকম। এই যে আপনি বললেন জনগণকে ভাবতে হবে, আইন শিখতে হবে, যারা এই যে শিক্ষার আলোয় নেই তারা কি করে? সেটাই তো বলতে চাইছি, প্রথম দরকার শিক্ষা, তারপরে সব হবে। আগে শিক্ষা দরকার, শিক্ষা কোথাও নেই। আর শিক্ষা শুনুন, জানবেন, লিটারেসি, এডুকেশন আর নলেজ মধ্যে বিরাট ডিফারেন্স। আমি বহু মানুষকে এখানে দেখছি, আমাদের অফিসে আসছেন প্রত্যেকদিন, যারা হয়তো লিটারেট, যাদের এত বড় বড় ডিগ্রি আছে, কাগজ আছে, যারা এডুকেটেডও নন, নলেজ তো ছেড়েই দিন। জানবেন, ল আর জাস্টিস কিন্তু এক জিনিস নয়। আইন আপনার জন্য হতেই পারে, তার মানে আপনি জাস্টিস পাবেন না। তেমনি লিটারেসি, এডুকেশন আর নলেজ ইজ নট দ্য সেম থিং, ডিফারেন্ট, কোয়াইট ডিফারেন্ট। আপনার সাক্ষরতা আছে মানেই কিন্তু আপনি শিক্ষিত নন, আর শিক্ষিত মানেই কিন্তু আপনি নলেজেবল নন। সব তফাৎ আছে, আমাদের এই সব বুঝতে হবে, আমরা কেউ কিছু জানিই না।